হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দুটো ছোট পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি এবং 10-12টা বিনসকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ওই সাথে খুবই অল্প পরিমাণে বাঁধাকপি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটাকে দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকে আমি একদম টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি। এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন এরপর এখানে 10-12টা মতো কারি পাতা একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। কারি পাতাটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কারি পাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু 2 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এখানে বাঁধাকপির টুকরোটা দিয়ে দেব। তো দেখুন এরপর প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর এটাকেও 2 মিনিট মতো একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি আজকে ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এরপর আমি বিনসের টুকরোটা প্রথমে দিয়ে দিলাম। বিনসটাকে দিয়েও আবারও 2 মিনিট মতো একটু ভেজে নেব। এইভাবে প্রথমে সবজিগুলোকে একটু করে একটু ভেজে নেব, তারপর এক একটা সবজি অ্যাড করব। তো তারপর এখানে টমেটো আর ক্যাপসিকামটা একেবারে দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকাম ও টমেটোটা দেওয়ার পরও আবারও এটাকে 2 মিনিট মতো একটু আগে ভেজে নেব, তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন এরপর এটাকে নেড়ে নিয়েছি একটু। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ওই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং ওই সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে একটু আবারও ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এই সাথে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে বেসন। তো দেখুন এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে বেসন নিয়েছি এবং ওই সাথে 2 টেবিল চামচ পরিমাণে এখানে সুজি দিয়ে দিচ্ছি। এইভাবে আটা, সুজি ও বেসন মিশিয়ে এই রেসিপিটা তৈরি করলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং খেতে দারুণ টেস্টি হয়। তো দেখুন এরপর 3টে উপকরণ এই আগে খুব ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে তখন এখানে প্রায় 1/4 চামচের একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি। যেহেতু সবজিতে কিছুটা লবণ দিয়েছি তাই এখানে লবণটা একটু দেখে শুনে দিতে হবে। এই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ানকে 2 হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। এই সাথে 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই সাথে দিয়ে দেবো আবারও 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কসুরি মেথির ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচির ব্যবহারও করতে পারেন। তো দেখুন এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আবারও চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা দেখুন খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা দই দিয়ে দেব। এরপর এখানে আমি 1/3 কাপ পরিমাণে এখানে বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। দই এবং দইয়ের জলটা সমেতই এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে। এরপর দইটাকে দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে কিছুটা করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন এরপর এখানে প্রথমে 1/3 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর খুব ভালো করে বেশ খানিকক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা আমাদের খুবই পুরো করে তৈরি করতে হবে, বেশি পাতলা করলে চলবে না, বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো দেখুন এরপর চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আবারও কিছুটা জল দিয়ে দেব। প্রথমে 1/3 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, আবারও 1/3 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই জলটা অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব। এইভাবে আমি 1/3 কাপ করে প্রায় 2 কাপ করে জল নিয়েছিলাম, সেই জলটা এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আটা ও বেসন নিচের দিকে কোনো দলা পাকিয়ে না থাকে। খুব ভালো করে একটা বেশ সফট মতো ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এখন ঢাকা দিয়ে একটু 5 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি যে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটার এখন 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিটের পর এটা ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে। তো দেখুন এরপর সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। যে মশলাগুলো দিয়েছি তাতেই এর ফ্লেভারটা খুব ভালো হবে। এবং এর সাথে আমি 2 চা চামচ পরিমাণে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং এইভাবে সাদা তিল দিলে এর টেস্টটা আবারও ভীষণই ভালো হবে, সেজন্য তিলটা অবশ্যই দেবেন। তো দেখুন সাদা তিলটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে 2 মিনিট একটু সবজির সাথে ভেজে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেবো এবং এটাকে একটুকু ঠান্ডা করে নেব। তো দেখুন এখন এটা একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি যে আটা ও বেসন ও সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সে সমস্ত সবজিগুলো এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটা বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। কিংবা রাত্রিবেলায় যদি কোনো রুটি বানাতে ইচ্ছে না করে এটা সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই চটজলদি এটা তৈরি হয়ে যাবে এবং এর জন্য আলাদা করে কোনো সবজি বানানোরও দরকার হবে না। তো দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে এই সবজিটা দিয়ে মিশিয়ে নেব। হাতার সাহায্যে ক্রমাগত নেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা অনেকটাই বেশি ঘনত্বের আছে, বেশ পুরো ঘনত্বের ব্যাটার এভাবে তৈরি করতে হবে। তো দেখুন এরপর আমি এখানে কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি যাতে এগুলো খুবই নরম ও স্পঞ্জি হয়। তো দেখুন এরপরে এখানে সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে একটু 10 টাকার ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ওটা খুবই ভালো হবে। তো দেখুন তারপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এইরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো ঘনত্বের হয়েছে। তো দেখুন এরপর এটা এখন একদমই রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এই সমস্ত চিলাগুলোকে ঘিয়ে ভেজেছি। আপনারা চাইলে এটাকে সাদা তেল বা অন্য কোনো কুকিং অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর এখানে 1.5 হাতা পরিমাণে একটু ব্যাটার এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে নেব গোল করে। তো এই চিলাগুলো বন্ধুরা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, বেশ মিডিয়াম আকারের আমাদের তৈরি করে নিতে হবে এবং এগুলো খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি ছোট হবে না, বেশ মিডিয়াম মতো হবে। তো দেখুন এইভাবে আমি এই সবজি দেওয়া চিলাটাকে খুব ভালো করে একটু এইভাবে ছড়িয়ে নিলাম গোল করে। তারপর এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। দেখুন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপরটাতেও আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে এটা উল্টানোর পর নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে উল্টে দিলাম। তারপর নিচের দিকটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন উপরটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো অপর দিকটাও আমি 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলো বেসন দেওয়ার জন্য খুবই টেস্ট হয় এবং ভীষণই মুচমুচে ও খাস্তা হয়। সুজি দেওয়ার জন্য এর মধ্যে বেশ একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে এবং বেসন দেওয়ার জন্য এগুলো খুবই মুচমুচে হয়। তো দেখুন এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও একটা চিলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। প্রচুর সবজিতে ভরা ভীষণ হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন। ভীষণই একটা ভালো খাবার এবং একটা চিলা খেলে অনেকটা পেট ভরে যাবে এবং পেট ভর্তি একটা খাবার। তো এর জন্য আলাদা করে কোনো সবজি করারও দরকার নেই। এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন এবার দ্বিতীয় ব্যাচের চিলাটাও আমি একইভাবে খুব ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে লাল লাল করে। তো এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিলাগুলোকে ভেজে নেব। তারপর আমি এগুলোকে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে সমস্ত চিলাগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম তার থেকে আমার মোট 6টা মতো চিলা তৈরি হয়েছিল।
তো দেখুন বন্ধুরা, এরপর সমস্ত চিলাগুলোকে এখানে সার্ভ করে দিচ্ছি। এখানে পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই হয়, অনেকটা পকোড়ার মতো টেস্ট হয়। তো দেখুন এরপর একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই মুচমুচে হয়েছিল এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও ভীষণই ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, এটা সবজিতে ভরপুর একটা ভীষণই হেলদি রেসিপি। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি চিলাগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেকটাই পাতলা মতো তৈরি হয়েছে এবং ভীষণই মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তো দেখুন, আপনারা টিফিন বক্সে বাচ্চাদের দিতে চাইলে এরকম রোল করে কেটে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।